আছি আমার নাতির 2 লাখ টাকার মাল যে চিন্তাই করেছো আপনারা মাল বা খরিয়া দেউকা নাইলে চিরনি অভিযান আপনারা ধরা খাইবা না বন্ধু তুই আমারে আপনারা এই বিয়ে খোলা তুই আপনারা ঘরে ঠিক চিনলাম না আমরা নে চিনছো না আমারে চিনছো না চিনার কোনো কথা নাই চিন্তায়ও ভারতায় না কিন্তু ঘটনা হয়েছে গিয়া আমার একটা কথার উত্তর দেও ও মিয়া তোমার কথার কিতা উত্তর যাবে আগে কো তুমি জানি খেয়ে আমরা তোমার বাপ বেশি মাত্রা এত লাগবে হ্যান্ডকাপ ও কইলাম হ্যাঁ হ্যান্ডকাপ আপনারা কিতা আইনের কুন্তানি দেখছো নি নানাজি সুরের মনে পুলিশ পুলিশ সেনা মাল হে বুঝলে লাভ হইতো না চিরনি অভিযান পাই পাই করে বের করবো মুরব্বী আপনারা আসলে আমি চিনতাম না আচ্ছা হোক গাছেন কিতা চাইরা আমার নাতির 2 লক্ষ টাকার মাল খেবা খারা লুকাইয়া রাখছো 12 ঘন্টার ভিতরে বাখরিয়া দেও না হয় চিরনি অভিযান চলবে এরে উনো কিতার চিরনি আমরা কেউরোর মাল্লা নি আনা হইয়া খাইতাম না আমরা হালাল হারাম বুঝিয়া খাই এই হালা এই জিনিস যেন হারাম তুই বুঝলে কি বুঝলে কি এই হারামজাদা এই হারামজাদা এই হারামজাদা বুঝলে কিলা কত বড় কারবারি তুই মাল হই রাখছ তাইলে বাড়ি ইয়া তোলা চিটাইলি মুরব্বী আল্লাহর গজব পড়বা আপনার উপরে আপনার আর মাল কিতাবে চিনিও না এই হারামজাদার বার বাতছি চিন্তা হইলে আমি মানমুনি এ রে হুনো যেটা ঘরের ভিতরে লুকাইয়া রাখছো 12 ঘন্টার ভিতরে বাখনো নাইলে বাড়িয়ে বাখরবো আমি দেখো সাইডবাস আপনার আর মাথা আমি কোনটাও বুঝলাম না এটা কিতা আলত লাগাইছো যে আমিও বলার উপরে আরো মাত্র নি বালাই বালাই শিকার কর মাল ও সাইজটা কি জান বাড়ি দেয়া জলের গিয়া বলো হারামজাদার তোর লগে আর খেখে জড়িত আছে কো জলদি কো আর নাইলে কম্বল বাড়ি এই অবস্থা খারাপ করলি জড়িত মানে ও বুঝছো কান কইরা নি আমরা 2 সদস্য আমি আর আমার বউ ও নানাজি তার কথা সঠিক আছে আমি আওয়ার সময় দেখছি বর্ডারের খান্দাত বেটি মানুষও আছিল হ্যাঁ তোর বউরেও কইছ বুঝলি যেটা লুকাইয়া রাখছে বাখরিয়া দিত আমার নাতিরও তোর টাকার মাল আমার বউ কি দেবার করিছ দেখিবার বুঝছারো হারামজাদার মুরব্বী ও কই মাল্লা জায়গা মতো না মারলে মাল বার হইছে না কুরানো মারার লাগে আমরা মাল্লা করি জানি ও নানাজি জায়গা মনে হয় বাড়ি বাড়ি চিল্লাইছিলা অত সময় বুঝছি সিরনের উপরে অভিযান চলে লজ্ঞা মুরব্বী আমি একটা কথা কই আমার বইয়ানি সিরন দি মাথা আসরে টাকা কই দিয়ে মাথা আসরে সিরন ভাই তো কই দূর হাল্লা যেটা দিবা শ্লোক বুঝলি সব দিলেই যায় হাল্লা বা করিয়া ঠিক আছে আমি আপনার কাছে সব সিরনে পৌঁছে দিব যদি থাকিয়া থাকতো কিতাবা হাল্লা সব দিলেই যাই বুঝলি এরে বুঝছি তোর এইলা ছাড়া যাইতো না এরে মুরব্বী আমার কই দিতা আমার মা নাই বাপ নাই আমি এতিম বলা মুনাফিক কিতা কইলি তুই মুনাফিক তে তো তুই বড় সর্দার রে জিনা মুরব্বী মুনাফিক মানে বালা কোনটা নানি তাই লোক কথা মুনাফিক করতো কিতা আমার নাতির আমানত মাল রে কিয়ানত করার নামে মুনাফিক বলে দালা মুরব্বী ওকে মুরব্বী ওকে দেখলাই গেল কি হারামজাদার গেল কি ফুয়াফুরি মিলিয়া হাতর তালি দিয়া কি সুন্দর বিয়ার গান গাইতাম পুরু তাকতে যে খের খেলাইতাম 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 ওখানে তা তো লাখি ফারাফারি আর তো আমার খাম দেখানি লাগতো না ফুয়াক যেন বিয়া নেবার হয়ে গেছে এখনো পর্যন্ত খবর নাই গিয়ে দেখো কি ফুয়াক কই ইয়া মালিক এক রুশে যে মুগাবিলা পাং দেওলা দিলে যে বুঝা যার এন্ডা বাড়ি এখন বার হইত গড় থাকি আমি যে এখন খাম দেখানি কই যে ইচ্ছা তোরে খাম দেখাইতাম না হাঞ্জা বাদে যে তসবি পড়া তুটবে আমার কিটা অন্তর দিবেনি কবে লাকড়ি নাই ওটা নাই কুনকুনিয়া যাইব রাত 12টা পর্যন্ত তোর কুটকুটি করমু নানি রাইতে আল্লাহ কইবা আমার মাথাত বেদনা করে ফিটও বেদনা করে কমরা বেদনা করে ও টাটা ফুরা রইতে বই এখন লাকড়ি ফাররায় ফারতা তো সকালে পারলায় না তোর মাঝে হাইল তোর মাঝে মাইল তুই হইলে কি আমার ঘরের একটা মেলা বাই না এখন যদি কাম করতাম না বই থাকতাম তো কইলে না বুড়া বই থাকতো কোনো কাম নাই হবাই নাই উঠতাম যদি তাও নানি তুই শান্তি দিলে না এখন কাম এখান করাত লাগছি উচ্চা 3 কান মাত্রি তে মাত মনানি বুড়া খামের সময় খাম দেখাও না আমার সময় খাম দেখায় আমার হুয়া গুটরা ও আমার হুয়াগি রে তুই যদি আমারে হুয়াগ করতে নানি তে মনটা জালি ইলা পারাতে না রব্বানা তা কই না মাথার একটা চুল বাখে না
এটা চুল ফাঁকছে তোমার খাসলতে আমার পারছি কে তোমার চুল ফাঁকছে তোর লোকে মাতি আমার বাপেও পারতো না তোর লোকে মাতি আমার বাপেও পারতো না তুই আমার বাপরেও জ্বালাইছো তখন আমার বাপ নাই কই বড়ু ইয়াল্লা 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 মুখ কম দিসলা কছ না যদি মুখ না হইতো না চিল্লে আর খাওয়াইলা নিল নে বাড়িয়া তর্ক করিয়া না বুড়া মাদা নেবা লাইলা খাওয়াইলি মু পানি ডালি দি মন দালো আর তুই জলদি আমার ফুয়া তুকাই আনো কি গা যাও আমি তোর 12 বাতারি ফুয়ারে লই যাইতাম পারতাম না তুই লই যাই আমি কল লাখরি পারতাম ও শুনা গো বুঝলাম না কোনটা গুনে খাওরা তক্তা গুণ জুর জুর হইছে ও গুণ ফাটতে যে আরাম লাগে আর গদা গদা যে গুণ লম্বা লম্বা ও গুণ আমার এদি সাদা ইয়ালো আও ও শুনা মাই গো কই কিতাবে ওই যে উঠা কইরে তোরে দি বড় বড় গদা বাড়াই আর আমি ওটা দিন দিন অবস্থান পারি তোর সাইজ আর আমার সাইজ বুঝতে না আমার জানান মান জখাত আমি যখন পারলাম অবস্থান কাটলাম আর তুই তো হেবি আছো তুই তো ইটা কাটলে কি তুই যা তোর এক জোড়াও শরীর কম তো নাই ও শুনা মাই কে দেখ রানি বুড়ার মা থুন রানি তান কি যত রসরঙ্গের মাত মাত্রা কি তার রসরঙ্গের মাত মাতি দেখছি দাইনি চিননি চিন্তাস করি বুয়াই তুমি বাদে এক দৌড়ে যাইম কি সবাই ও বুড়া বয়া দেখো না লাল গরের বাতি কিলা জ্বালাইয়া দেখাই দিমু দেখিলি তুই ও দেখতা দেখিলি তুই ও দেখতা দেখিলি ডং করতি বুয়ালে যাইলাম ডং করতি তুই আমার বউ দাবি করে মারতাম পারি আজ বুড়া ইয়ালে পরে দেখাই মু বুড়ার মজা বুড়া অতিরিক্ত করে আমার লগে আজ ইয়ারো জি কি পরিমাণ মাল তোমার বস্তাতে আছিল আমার একটু হোশ চাই নানাজি হিসাব সারা মাল আছে আমি এখন চিন্তা করাম আমার কোনটা নাই মানে চলমু কিলা খাইমু কিলা ওই ওই তুমি চলবা কিলা খাইবা কিলা নাই নি জি ও নানাজি আমি কোনটাই ভাববে পাইলাম না অতি সত্তর তাড়াতাড়ি আমার মাল কোনটা কুচ খবর লাগাই বার করে দেও না তুমি তো কাইয়া বাখরা রাখতো না যেহেতু তুমি আমার দায়িত্ব দিলে আমি পাই পাই করে তো কাইয়া বাখরবো ওই রে নানাজি দরকার লাগলে আমি তোমার 1 লাখ টাকা দিব নগদ বুঝছো নি অরিজিনাল মাল দেবা ভাই বুঝলে তো না হি বুঝি আর মেড ইন ইন্ডিয়া বুঝছো দি মাল একবারে খাটি দেই না করে বাকি অতদিন ধরে ব্যবসা করলাম নগদা নগদ ও বছর জি নানাজি একটা কথা কই তোমার মাল যদি উদ্ধার করতাম পারি তো নানাজিরে কিতা এই ব্যবসা শেয়ার করবাইনি সমস্যা নাই যদি ক্রিমিরে খাই আপনি আমার লগে থাকতে পারেন তে শেয়ার হইবা না হি পারমু রে ওই যে কি ধরনের ব্যবসা করতে পারলে আমি লাভবান হইতাম পারমু টাইমে নানাজি আমি যে ব্যবসা করি এই ব্যবসার মাঝে বেশি রিস্ক তোমার অন্য কোনো ব্যবসা দিয়া দিলে এমনি হাল্লার নাতিয়ে মনে করে সোনার ব্যবসা করি করলেও ব্যবসা করবো তার লগে ও না না কিতা চিন্তা করবো না চিন্তা করলাম তুমি যে ব্যবসা করা এই ব্যবসা যদি তোমার লগে থাকিতে পারলো হইব আচ্ছা আচ্ছা সমস্যা নাই ওইলে আগে আমার মাল উদ্ধার করো মাল উদ্ধার হইব যে চিরনি অভিযান চালাইছে বুঝছো নি এই তোর বাবার নাম কিতা কুতি জুরা মন তাতালি টিকটিকি বর্ডার ভাড়া যাইবার সময় আমার নাতির মাল খেয়ে নিছে দেখছস নি বর্ডার ফাড়ো যাওয়ার সময় মাল নিছে ইকানোর তো ডাকাই তৈব এই পা ওর তো আর ডাকাইত মারাজ কিতা খে আসিল লগে ওখান চপ পারি খো ও সোনা মাইগু ইটা মনে কই পুলিশ এই এই খো নাইলে চুটিয়ে লাল করে দেব রে তোরে রুশে শিকার কর আমার নাতির মাল নিয়ে কোন হালার হইতে চালু রাখছুন ও স্যার আমি কোনো মাল নিছি না নিলে মনে কয় বাবাই নিতে পারেন হ্যাঁ ও তোর বাপ কই আছে ওখানের ঠিকানা দে চিরনি অভিযান চলে রে না ওই চিরনি অভিযান চলে আস্তা দুনিয়াটা মারতাম পারি কিন্তু বর্ডারের খান্দা তাইয়া কোনো নিরাপত্তা নাই আমার খানে নিরাপত্তা পাই না কেন আপনার দূর না গীতা আমরা বর্ডার ঘটনা নিয়ে বালা বালা মানুষ কোনটা করুন না ও না নাজি দেখরা নে কি যাদের পাটলো পাটর কিতা আছে কোনো পাটটা বাকি হলো না বাকি গেল কিলো কিতা করে দে আরে করে করে আটক না আমার মালুক দাও উত্তরের গান রাস্তাটা যে করে এটা একটু দেখভাল করায়নি জি আমি সবসময় খেয়াল করলাম দেখো এটা আবার চুরি চামারি করবো সুন্দর করে যাতে রাস্তা হয় জনগণের যাতে আমরা কোনো কমপ্লেন না দেয় বুঝছো নি জি আর তোমার দেখার দায়িত্ব দিলাম এটা কি দেখাশোনা করো জিও চেয়ারম্যান সাহেব যাওনি জিও আমি তারা ইট চাইছে আপনার 7000 দিছি আনে তারা আচ্ছা সুন্দরভাবে কাম কাজ করে তো দেখো আমার কত হইলো কাম যেগুলো হয় এগুলা পারফেক্ট হইতো মানুষে যাতে আমরা বদনাম না করে না ঠিক আছে চেয়ারম্যান সাহেব রাস্তা যে ডালাই হইতো সাইডে দি মাটি লাগবো কোন মাটি কিটা তারা গ্রামে কাটতো নি না আপনি দিবা টাকা না 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 এটা তো তারা গ্রামরে লইয়া মিটিং কইরা বইয়া কইয়া আইছি
সাইডের মাটিগুলা তারা মিল্লামিশা ফালাই দিত বা দরকার হলে তারা গ্রাম পঞ্চায়েত চান্দা তুলতো চান্দা তুলে মাটিগুলার কাম করতো এটা আপনার কোনো কাম নাই জি ওই চেয়ারম্যান সাহেব কেন আপনি তারা কইলা জি আচ্ছা চেয়ারম্যান সাহেব কই মনে তারা রাস্তা পাইয়া খুব খুশি চেয়ারম্যান সাহেব প্রায় মানুষের মাতামাতি করে চেয়ারম্যান সাহেব আপনি যে পর্যায়ে আনতে পারছেন কোনো চেয়ারম্যানের পর্যায়ে আনতে পারছেন না এই জাহেদ জি মাতামাতি করতো না কেন একটা প্রজেক্ট আনতে কতখান শ্রম দেওয়া লাগে দাঁড়ে দাঁড়ে আটা লাগে প্রত্যেকের লোকে যোগাযোগ রাখা লাগে সবসময় জি জি এর বাদে তুমি প্রজেক্ট পাইতে হয় খালি চেয়ারম্যান হইয়া গরু বলি লইতো না এটার লাগে আটা লাগে কাটা লাগে বুঝছো নি এর লাগে এ বুঝি যাবে থেকে আবার ফোন করছেন দেখে যান কি তার লাগে হ্যালো অজি সাহেব ভালো আছেন নি হ্যাঁ কিতা বইলা বর্ডার থেকে আমার এলাকা ভাই আসামি আইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটার তদন্ত নিমনে দেখুনে জি আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা রাখি চেয়ারম্যান সাহেব হ্যাঁ ওসি সাহেব কিতা কইলা কিতা বইলা বর্ডার থাকি চূড়া চালা নিয়ে আসামি আচ্ছা বিলে আপনার এলাকা বেদি ওইটা আমার কইলা তাই চেয়ারম্যান সাহেব ইদানিং দেখলাম বর্ডার থেকে খালি সুর অকল ধরা পড়ে কারণ কিতা ধরা খাইব নাইনি এখন আইন আগ থাকি আস্তে আস্তে কঠোর বুঝছি চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে আর একটা কথা অজি সাহেব কইছেন ইবাই দেখুন আসামি ছুটে একটু ফলো রাখতো বুঝছো জি আচ্ছা চেয়ারম্যান সাহেব আর তুমি যাও তুমি যে প্রজেক্টের দায়িত্ব আছে ওইটা যাও গিয়া দেখো এরা ঠিক মতো কাম করে কিনা জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চেয়ারম্যান সাহেব আমি কিতা করতাম তুমিও দায়িত্ব তোমার জায়গাত তুমি দেখানো দায়িত্ব তোমার পালন করতে গিয়া চুটিয়ে লাল করেছে গাও চিরনি অভিযান গাও সারতেই পারলা গাও চিরনি অভিযান ওয়াল্লাহ কি কোন গজব আইছে আল্লাহ তুমি বাঁচাও বাবু তুমি বাঁচাও বা ওয়াল্লাহ ওয়াল্লাহ ও সাইতে না গো কইবে বাচ্চি বা বাড়ি করে সাইতে ওয়াল্লাহ বাড়ির টাকা আরাম হই গেল বলাই বিয়ার এ সাইতে না মই কি কিতা সিনে এখানে এ বান্দি তুই কার দেখাস্তা চিরনি অভিযান চলে সিরনি অভিযান কিতা বউ গো বউ চিরনি অভিযান কিতা আমি নিজেও জানি না বুঝছো যে বর্ডার তাকিয়ে কিতা মাল লাই হইছে ওখান যে ঘুরে পারো ঘুরে মারের উঠি এখন নানি বাড়ি বাড়ি উঠি এখন মাল কোন জায়গাত রাখো কোন চিপার মাঝে রাখছো মাল বার করে দে আমার শেষ পিস দুয়ার আমার কম্বল কালা বেন্দা দিয়ে ওলাল বাড়ি দিছে গো তুই এক কাম হর মলম লইয়া মালিশ দিয়ে ওলাল টুসা উঠিছে করে দি এরে ইতা কিতা হো পয়সা জনে হাসামি সাজা চাই না করি তোমার মারি দিলনি কি যে মাতেরে মনাই বউ এই বাতি কিতা কইতাম তোরে বুঝাইয়া ওনা আনি বুড়ে এগু আছে আনি আর গু আনি সোলা কাকর বাচ্চারে কাটা আছে বুঝছো তোরে প্রশাসনও লাগে না কিন্তু কইতা কে যাচ্ছে নাজি লইলা কোনো মাত লইতা কিচ্ছু মাতলো বাড়ি বুঝছিস শেষ খমরবন নাই গো খমরবন নাই ওলা সিমজি ও মাই আল্লাহ গো ওলা মাই মালনি দেখি কি হইছে তোমার ভিডিও ও বান্দি গই বাদি আতিস্তাই গেল শেষ এরে ওখান কিতা করতা আর কিতা আমারে তারা 12 ঘন্টার টাইম দিছে কইছে উঠে 12 ঘন্টার ভিতরে যদি নালি আমি তারা মাল দেই না তাইলে আবার রাস্তা রাখতরা বাড়ি বেলাই তুমি মাইন্ড দিয়া তুমি কিতা মাল আনছনি আল্লাহ কসম এ আল্লাহ আমি কোন জাত মালু লাঞ্চি না তুই জানো ধরে তোর জামাই কি লাদি নি তানিয়া নিত খায়ারের মাঝে সন্দেহজনক মামলার আসাম চিরনি অভিযান আল্লাহ গো খালি কই সিরনি অভিযান কিতা ওখানটা খুলিয়া হো চিরনি অভিযান তোর মার কফাল কুল জমা থাকি উঠিয়া ওই চিরনি অভিযান কিতা আমি নিজেও জানি না বুঝছি এ মনে হইছে এ সাজ্জে না তুই মনে কর না ইদানিক মনে সুলুল আছরিয়া মনে বিড়াল লিখ মনে একা নকরিয়া মারিচ্ছ তার তারা কিলা খবর পাইছে ও তার লাগি আইছে আইয়া উঠিয়া মানে মারতে আর উঠিয়া চিরনি অভিযান মারতলে উকুন দুইটা একা নকরি না গো না আমার মাথাত কোনো উকুন সুকুন নাই আমি কোনো উকুন মারছি না হাই রে হাই যাও রে তুই জানো লাম কর বাড়ি তাবা বাড়ি সোর বাড়ি তামে বাতি হুন বাসা কিলান নানি তুই মনে বেবুলে মারছো সহন তোর মনে না হুন একটা কথা কই জীব জন্তু মারার আদি দণ্ডনীয় অপরাধ তারা কিলা টের পাইছে মুখখান বন্ধ করো আমি কি তাকাই ওখান শুনো যেহেতু তোমার এখন জানে রিক্স যাও গিয়ে আমরা বাড়ি তোমরা বাড়ি খালা বেন্দা লুজলান বাড়ি দিব বুঝছো তুই রাস্তা মুখে চক্কর দের বাড়ি ওটা চিরনি অভিযান বুঝছো লুকাই যাও আমরা বাড়ি না লুকাই গেলে তারা তুকাই বার করবে কিতা যে কইতাম কি লাগছে বুঝাইতাম বোনা টির ফুড়ি আনারি রে বাসা হুট বাসা না তোর বুদ্ধি লই তো নাই মানুষ উঠে এখন বেটিন তোর বুদ্ধি যে লই ফাড়ি তোরিয়া মরে বাদে আমি দেখবে আনি হুকনা থাকি ফাড়ি চাটিয়া মরি যায় এ পাগলামি করিও না যেহেতু তুমি কিছু করছ না তোমার দরিয়া নি দূর বাদি বাতিস আস্তা মুখে কাফে আস্তা মুখে আমার কাছে একটা সালন দিতে কিতা সালম একটা আমি বাসরা ব্লাকার জানে ওর জ্বালাই রোগা ও মারো সালন নে রে আমি মর আমার জানোর জ্বলাই এর বাজে দেয় যখন সালম আর মারু সালম দিয়া জানাবি
চিল্লাইতে তোর বাপ কোন সময় আইবা আইয়া আমারে মারবো তোরে মারবো একটা কাম করি ওয়াগর বউ তুই ওকে যাই আর দুদিন আল্লাহ বাসায় রাখো তাইলে দেখইবার নাইলে একবারে হাসরের মাঠও দেখই বুঝছো যদি মারিলে মারি যাবে গুমো করিলে তো কিছু করা এটা কি দামাত্রাই তুমি আর কি মারতাম তুই বেলাটা আমি যাই আর কি বুঝছো আল্লাহ তোমার আউলা করে যাবার বউ কুদারে গেলাম যাই কি বেলাটা কি এরে এই দামাত্র না দূর বাদি বাতিস দা ও আল্লাহ তুই আমাকে বাইরে রক্ষা করো ও চাচি চাচার কি হইছে জানি না রে বাবা তোর চাচা হঠাৎ আইয়া কইরা চিরনি অভিযান চিরনীয় অভিযান ই কি থাকো গো চাচা উপরে কেটে চিরনীয় অভিযান হইতো জানি না রে বাবা ও বারু চিরনি অভিযান কিতা চাচি গো বিরাট ব্যাপার সেপার তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করা অবৈধ কোনো মাল থাকলে প্রশাসন রক্ষা করে ও মারুফ রে আমার জামাই তো কোনো অবৈধ মাল করো আনছে না আর সান আমার লোক করো আয় আচ্ছা জলদি তো চাচি চালো ভিতরে চাইলে চাউলে উতরাইলে গসই সেই উতরা ডিমরে উতরাইলে আমার অন্তরে এই বাড়ি খাওয়া চলি বাড়ি খাওয়া চলি এই মুরগল লাগা উঠাই না এই ছিড়ে খাও আইয়ে মাইডের লুক বাবা বেশি না মাতিও না বা ও এড়া বা কইলাম না নি এই কোনো বাতলা হালা আত্মীয়র বুঝলি মাল লুকাইয়া রাখছো ঘরের ভিতরে বাখরিয়া দেও চপ্পারি হ্যাঁ খামাইয়ারা বুড়া সব পানি মালগুন্দা বার করে দিলাম ওর কিতা মাত্র আপনার আমি কোনটা বুঝলাম না আর বুঝি লাই সেবা খারা আমার নাতির 2 লাখ টাকার মাল বোটার তাকি নাই খরচ বুঝলি বার করে দিলা নাইলে চুটিয়া লাল করে দেবো এরে বুড়া না আসা তাইরানি মুরা উরুন লইয়া বাইরে আইতাম নি দরিয়া সাব্বাস পেটি বোটারের মাল খাইয়া বোল্ডার সাব্বাস ছাড়লে নাই ইয়েরে মনে হয় না আমাদের রাস্তা দেবে ফির দিলা ওখানে আড্ডা বাড়ি আইতো কামড়াই দিই মাল বার করে হারাম চিরনি অভিযান ও চিরুনি লাগেনি এখন চিরুনি আইনে বিদায় করা তারে দূর বেটি চিরনি দি কিটা করতাম আমার মাল কই রাখছো ঘর লুকাই ওখান বার করে দাও আমার চট করে 12 ঘন্টার চিরনি অভিযান বুঝছি আমার নাতির মাল ফিরত না পাইলে অবস্থা খারাপ হয়ে যাব হইলাম এরে নকা আমার এক চিরন আর এক কাকই আর অতিরিক্ত কোনো চিরন নাই আল্লাহর কসম কিতা যা আছে সব তামা করিয়া লিয়াও এ বুড়া তোর ভাই চাইতেই লাগে তুই বর্ডারের খামাইয়ারা মেইন আসামি ওই বর্ডারের দুবাই সামলা খুশ হয়ে গেছে দেখতেই লাগে রাস্তা একটা জিজ্ঞাস এরে কিতা কইরা আমার জামাইরে বুঝরানি ওই বুঝিও হই যাও এ বর্ডারের মাল মারা যায় খেলে ইটা দায়িত্ব প্রশাসনে দিব কিতা বাবা তারা এটা কিতা কই মিতা করনি ইটাই তাফর বকা বকের কাজলি গরো যাচাই মরিচ গুলিয়া লিয়া কিতা কইলি এই তোর উপরে তোর দিলেছি এই বেটি তোর যা ভাইরা আইলে হইবে না 12 ঘন্টার ভিতরে মাল বা করিয়া দিত না আইলে তোরে করে যা লজ্জা তোর বিয়া ওতারে দূরে দরকার ওতারে দূরে ওয়াল্লাহ ওয়া তো দুনিয়া ইয়াল্লা ইকি চারে ওয়া না মাই গো বাবা গো والله يلا يقال فرتي ইয়াল্লা ও বাবা রে চিরনি অভিযান ও সাসা রবো তে তো তোমার তো তাজ দিলাইছ না আমার বাড়ি দিকে আমার কম্বল লম্বা লাই দেয়া পারি ইয়া কিতা করতে রে সাসা রবো সাসা আমিও শর্ট খাইছি রে বাবা বুঝছো নি আমি তো কাউ সারি দিলাম ও মন্নাই এখন আমরা কিতা করতাম রে বাবু রে আমার বাড়ি ঘর দাঁড়াইলা রে বাবা রে বাড়ি দিতে তোর জানি তো গিয়াছিল জুট করে জুটি আমি আর আমার বুয়াইছি রে ও মনাই ভাই আন্ডা কোন কিতা করতাম আমার দেহের উপরে কম্বল টাস করে মারছে রে খালা বিন্দে দি চিরনি অভিযান কত চিরনি আছে ঘরের মাঝে দিয়ে এই তাও নেই না আন্ডারে বাঁচাও রে বাবা না মন্তাজ চাচা ইটা কিছু না যেটা চিন্তা করে বাবা ইটা কিছু না বাঁচাও সেগুর মাল কোন জায়গা থেকে নাই হয়েছে বুঝছো নি ওখানে সারা গাঁও মানুষ আসাইছে সন্দেহজনক যারে পারেন রে মারের আর উঠে চিরনি অভিযান চলে বাবা কেউর মাল নাই বাবা টাকা বেটার নাতির মাল বলে বটারটা খাইতে তুমি মানতে বলে লুটানি দন গিয়া হাই রে হাই কার মাল খেয়ে নিছে এটা তো আমরা কোনো কিছু জানি না বুঝছো কিন্তু সন্দেহজনক তারা আমরা রে মারে ওখানে সপ্তাহ বাদে জান বাঁচাই তুই বুঝছো নি জান বাঁচাই তুই লিক আউসার তুই ওখানে কিতা করতে চাই আমরা বাগি যাই আমরা মিলিয়া কুটুমে বাগি যাই বাদ রে বাইনা উলি দিয়ে বাগলো হইতো না বুঝছো ইয়াল্লা চেয়ারম্যান এর মন চাচা আমি না হইতো কইতো চেয়ারম্যান এর মিস্টার এ বাবা আমরা ঠিক আছে মনাই ওকে মানে এই ও ভাই চেয়ারম্যান আছেন আমরা তান্ডে কুলিয়া কই তাই না আমরা ওয়ার্ডের চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান আমি কোনো কিছু জানি না চেয়ারম্যান সাহেব আমারে ধরে দেন না ও চেয়ারম্যান সাহেব চিরনি অভিযান মানে কিতা চিরনি অভিযান মানে তন্ন কইরা অনুসন্ধান কইরা অবৈধ জিনিসপত্র অস্ত্র বা অবৈধ কোনো জিনিস হোক এইগুলা বার কইরা সঠিকভাবে বিচার করার লাগে ইন্না লিল্লাহ ও চেয়ারম্যান সাহেব আমার ঘরে তো অবৈধ কোনটা না আমার বাড়িতে গেল কোন রে
ও চেয়ারম্যান সাহেব আমার কাছে তো কোনটা নাই আমি তো এটা জিনিসের দায়রে চাইছেও না তাইলে আমাকে ছুটিয়ে কেনে লাল করল ও চেয়ারম্যান চাচা চিরনি অভিযান চালাট বেটাই নি আমার মাথা তো চুল টাকা দূরের কথা একটা কইনু নাই আমি মাথা তো আতরাই না তে আমারে চটাইয়া লাল করলো কেনে শুনো তারা তো বিভিন্ন সংস্থার মাধ্যমে খবর নেয় কার ঘরও কিতা আছে বা কার গেছে কোনটা আছে কিনা অবৈধভাবে হয়তো কোনো এটা সন্ধান পাইছে এর লাগি তোমরা ঘরও গেছে তোমরা দৌড়াইছে তোমরা কাছে যদি কোনটা থাকে আমার কাছে তোমরা স্বীকার করো হ্যাঁ চেয়ারম্যান আমার জানা মতো অবৈধ কিন্তু আমার ঘরে নাই তবে একটা জিনিস অবৈধ আছে আব্দুল কইলাম না নি তোর মা অবৈধ গিয়া বিয়ার সময় 3 বার কবুল কইছে কিনা সন্দেহ আছে 3 বার অজ্ঞান হয়েছিল কবুল কইবার সময় ও এক বেটি অবৈধ আর কিন্তু নাই আমার কাছে লাগে দূর অবস্থা আছে তারা বেটিতে কিতা করতো অন্য কোনো বৈধ মাল থাকলে ওখান খো মন্তাজ চাচা থানার ওসিয়ে কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে ফোন করছে ফোন করিয়া কইছে একটা আসামি বর্ডার থাকি তানগ্রাম হইয়া পৌঁছি গেছে হ্যাঁ ওই আসামির সন্ধান তুমি তান জানোনি বা তোমরা কোনো লুকাইয়া রাখছো নি ওইটা স্বীকার করো নাইলে অবস্থা খারাপ হইল না 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 চেয়ারম্যান সাহেব শয়তান চরমিন্দা ইলান কোনো আসামের কয় খবর আমি জানি না বুঝছো নি চেয়ারম্যান সাহেব আমরা তো জানি না বিশ্বাস করে চেয়ারম্যান সাহেব আমার ঘরে নানি আপনার যদি বিশ্বাস না দেখিলে আমি কেন আসামির ঘরে দেখা দিতাম আমরা যাও বাড়ি ইয়ে নানি মুরব্বী বেটা আমার কমর উমার বাড়ি ইয়া লীলা করি ফেলাইছে ইগুরিও মারে আমার বুয়া গুচারেও মারে সেদিন রাস্তার পাইয়া আমার বুয়ারে পিটি যখন কোনবাই গিয়া পড়তাম চেয়ারম্যান সাহেব আমার কাছে লাগে না মাইজে মনে করে মুরগির কুটিত লুকাই রাখা ওই আমার কাছে আপনার মুরগুর কুটি খান দেখিলা না না এটা কোনটা মুরগুর কুটি খান দেখিলা না চেক করি ফোন তো বললো বা কিন্তু আসামিদের ধরা তাইলো এখান তো হইছে না চেয়ারম্যান সাহেব অন্য নিয়মে মনে ধরে তারা বর্ডারে তো অনেক চুরি চামারি হয় এরে বলো তোমরা যদি ইটার লগে জড়িত না থাকো তে তোমার ধান্দে তৈরা নিত না তৈরা নিবার কোনো আইন নাই যারা জড়িত আছে যারা দুর্নীতি করে যারা কাছে অবৈধ কোনটা থাকবো এরাই শুধু তৈরা নিব বুঝছি বুঝছি চিরন কক্কান আছে আমরা ঘরে আর ওটা ওটা নি চিরন নি ওটা কিতা করতে ওখন আচ্ছা তুমি ওখানে তাও চেয়ারম্যান লগে গফ করো তারার মা তুনিয়া বুঝা যার কি জানি বিরাট আহারে তারা ষড়যন্ত্র করে আমি নাই আমি না ও চেয়ারম্যান সাহেব বুঝছেন না কোনটা বুঝছি তিনকে যে দৌড়িরা তারার মাঝে কিতা একটা আছে ওই তো আরে এর লাগি তো দৌড়া দৌড়ি করে বুঝাইয়া হওয়ার বাদেও বুঝেন না দৌড়ে না ইতারে ফানো টানো না এটা এটা সীতা জানি বাড়িয়ে করিয়ে নিয়ে মনে হয় তাফাই শরীর চরিতা এটা ভালো গিয়ে ফেলতাম না এখন ওই নানাজি আপনার উপরে বিশ্বাস আছে আমার মালবার করবা নানাজি আপনি আমার মালের খুব গুরুত্ব দিচ্ছেন হ্যাঁ গুরুত্ব দিতে হইব মানুষে গুরুত্ব দিতে এই মেয়ে হলো হারা চাই তুমি খে তোমার ঠিকানা তুমি যে তোমার ঠিকানা আমার ঠিকানা দিকে তা হতাই রে হুডো বিনা বুঝেই গাউতাইছি না মাল হই দইছো বাগডো মাল মানে কিতা কইতাছে এরা ও আচ্ছা বুঝলাই নানি আমরা চিরনীয় অভিযান চালানি চাইছি হাসানি এর লাগি তো চেয়ারম্যান সাহেব কইছেন আমরা গাঁও তো আসামি এগু আসামি আসামি খে আসামি আসামি বর্ডার থেকে বাকছে ইন্না লিল্লাহি ই হালায় তো ফেসও বালাই দিব মরে ও বতুই তুম দরিল লেখনে সাবে যে হইরা আসামি গাউতা হইছে আসামি এগু তুকে এবা করা লাগবো ও নানাজি ই আসামি মিলতো না তান্ডে যাইছে তো খেনে তাই মালের ঠিকানা দিয়ে যাওয়া লাগবে উচ্চনি আমার হাল্লা এমনি যাইবা গিনি আসলে কিতার মাল স্যার আপনার কথা বুঝলাম না বুঝতে নাই রে আমি কোনটা জানি না শোনা ভাই গো জাডোসটা আহা নানাজি যারা তারে ফিরা যাই না জানো বেরাত পড়ে জীবন করে দুইজন এমলার বেড়া থরবাইনি চিরনীয় অভিযান চলির আপনারা যদি আসামের খুঁজে আইয়া থাকেন তাহলে চেয়ারম্যান সাহেবের অবগত করুক চেয়ারম্যান সত্যি ফিটা মাল বাহরিয়া দেওয়া লাগবে আমার হাল্লায় চিরনীয় অভিযান চলির ভাই সাহেব আপনি ভালো মানুষ রে বা আপনি জান কি জি ইচ্ছা স্যার এই এই সেংলা যাইবে পরে বুঝলি আগে মাল বাহর আমার নাতির মাল অরিজিনাল মাল চুরি করছো সুরা হুয়াইন জি না আমি কোনটা চিনি না চিনি না এই এই হারামজাদা ওগুলো অরিজিনাল সুরা ওগুলো ফিটার দরকার আছে রে বাহ আল্লাহ রে বা আমার জামাই কি তাইলো আমার ফুয়াও নাই জামাইও নাই গো খে কইলো কোনবা তইছে গো কোনা না ফাইতাম গেল তুকাইয়া গো ও আল্লাহ আল্লাহ গো আমি আমার জামাইরে কই টুকাইতাম কোন কত টিল্লা তান কইছেন কোন টিল্লা গেছই আল্লাহ আমাকে শোনো গো আমার জামাইরা আর আমার আফজলটা দেখাইনি বেটি না গো চাচা আমি দেখছি না আমি আমার জামাইরে টুকাইয়া পাইয়ান না তাই কই গেলা আমার জামাইরে তুমি দেখছো নি চাচি আমিও দেখছি না আমার জামাইরা আমার আফুয়া আফজলটা তুকাইয়া পাইরাম না এই কোন আন্দোলন আরম্ভ হইলো আন্দোলন না গো মাই তাই বাড়িতে আমারও কইয়া গেছেন চিরনি অভিযান চলে আমিও তো জানি না আমার বাড়িতে যা আন্দোলন করলো বাইরে দূরে আমার জামাইরে ফুয়ারে বার করিয়া দিলাইছে এখন আমি আর এই খবর কইতাম পারি না কই আছে না না
নাই ওই গো চাচি ওটার নাম হয়েছে চিরনি অভিযান যারে ফার তারে দরের যারে ফারে তারে মারের আচ্ছা গো মাই এখন কিতা কথা কই যাইতা তাইন কইছেন তাইন কোন টিল্লার মাঝে আসই আমার লগে দেখা করতা ও আমি বাড়াইছি আচ্ছা আইও যাই আমিও তোমার লগে আমার জামাইর আর ফুয়া সন্ধান নে পাই তোমার জামাইর কাছে ওখান আমি বুঝি আইমু আও যাই আওসা যাই গিয়া দেখি আই গো মাই আমার জামাইরে রক্ষা করো দূর বেটা ফে মাইতে এমনে জানো শান্তি পাই আপনার মাঝে তুই ফে মাই ইয়াল্লা মন্তাচ্ছা এ মোড়ার যে ঘুম দিরা রে বাবা ও বিপদের মাঝে ঘুমও লাগেনি তোমার আমার তো ঘুম নিদ্রা কোনো কিছু নাই তুমি আস্তে একটা ফাউল মিয়া বুঝছো নি আমি জানকে মাইতে লাগে কিতা লাগলো রে বড়ার যাইতা আমি কইছি বড়ার যাইতা আর বাড়ি বানাইতাম না টাউনে বন্দরে গিয়া কলর নিতাম কলর নিবে কিতা দেখো ও নাইবা সাকিতা দেখি ডাক্তার কোন ভাই আক্রমণ করব না অভিযানের মানুষ দেখরা মানে যা চিরই না আছে ওখানে সকল কথা ইন্দু লাগরি নিয়া তারা রাইন দিলাই মানে চিরনি অভিযান যে তুই চালাইছে আমার বউ কোথায় কইলো আইতো নি ওই এখন পর্যন্ত দেখো ওই যে মহিলা একবার এরে কই গেলা কই গিয়া তুই কাইতাম এরে হুন্ডানি আসনি তুমি নো কেন ওই ওই তুমি হুন্ডানি ওই হুন্ডা মুন্ডা বইতো আমার বউ বউ তোমার আছি রে বউ আছি টিল্লার উপরে বাজি আইও ওই দেখো বান্দি চৌকে দেখেন না বাদো কথা দো ওই তোমার বউ তো লগে এই অনু ও তো টিল্লার উপরে উঠছনি দেখি আসলো আগলো করি আইও আল্লাহ দেখি গো মাই আইও গো মাই দেখি গিয়া আমার ফুয়া আর আমার জামাই কোনা নগো তোমার বেটিও লগে বা আস্তে চিল্লাই আওয়া আস্তে আগলো করি বাবু তুই অনো মেয়ে ফুট বাবা গো মাই দিও আল্লাহ রাসূল লাখ লাখ শুকরিয়া আমার জামাই ঠিক আছে অফুত কোনটা খাইছো চুরি বাবা আমারে মাতা না তার লাগি আমি মরি যাই তাই এটাই ফুয়া করে আমার জান লক্ষ্মী ডাক্তার তোর লাগি গুরু তোমরা দুই বাপ ফুয়ার লাগে আমার রাইতে ঘুম নাই মরার সইটা সবার লাগে আমার ওইটা বন কর আর কি আক্রমণ করতে উঠছিস বাড়ি আর কোন আক্রমণ গেছে না হন আল্লাহ আমার না দূর আমি আর মনে ছিল না আমার বউ গুতা আইছে দুই গাল মারতি তুমি তো আব্বা মারতো আছে তোমার বললো আর গুতার লোক এরে গো সকালে খাইছনি আর কই যাইতা সকাল থেকে যখন পর্যন্ত বুঝতেছি খাটি টুকু চা পাতা তুমি খাই আইছো তোমার স্যার আমি কি লাগাইতাম বুরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার জামাই ঠিক আছে আমার মনে তো খালি উতাল পাতাল করে কই আছো তুমি খাদ্য না কিটা করবা খালি দোয়া করো বুঝছো কই তো তারা বুড়া বুড়ি কি পিয়ে বুঝছো কিন্তু আপনার জুয়ান হইয়া শেষ বুঝলাম না কি তো হইব আপনার কপালে ও নাই গুনগুনি করি না আসতে মাত 12 ঘন্টার টাইম দিতে 12 ঘন্টার ভিতরে মালামাল না দিলে তারা চিরনি অভিযান আবার চালাইব এখন কিটা করতে হয় ওখান চিন্তা করো ওগো সিরুনি কোনা না ভাইতা তিনখান আছে তো আমি জ্বালাই লিছি তুই কায় তো আর ভাইতো নাইয়া ও মাইদি চিরনি অভিযান খালি চিরন নাই গো আরো কিটা খালি তারা উঠে কয় মাল কি ওর মাল আমি কোনটা বুঝলাম না এই নিমাইছি কুবা তুই মাতিস না ও মন তো যেহেতু চিরনি অভিযান চলে রে বাবা বাঁচতে তো বুঝছো নি তে কাম করিলাম বনে চক্কর না দিয়া যত চিরনি আছে নি আমার ঘর তোমার ঘর সব গেছিন লইয়া তারার কাছে যাই গিয়া না আত্মসমর্পণ করি ও বেটা মন নাই সিরুনি তিনখান তো জ্বালাই লিছি আর দুখান তো আমি লুকাইয়া তৈছি দূরে বেতিসার ফুড়ি তোমার মাঝে খান টকি আর কিছু নাই উঙ্গা বেড়া গাড়ি বাচ্চা তোমার বিবেক কান্তা কোন কুদরি মার লাকড়ির সিপাত তৈয়া না তোর খারে হঠাৎ তৈয়া চিরনি তিনখান জ্বালাইলা কুসাই এরে সিল্লাইও না বাদে কোন ভাই কি গাইব ওই আমার গলা তো বড় বাম্বাসি গলা না আস্তে ও শাসিব করছো কিতা গো মাই চিরনি তিনখান জ্বালাইলে মইলে নমুড়ার ফুড়ি ও মন নাই তিনটা সিরুনি মাত্র টাকা 100 যাইব রে বাবা আমার ফুয়া আর জামাই বড় ও তার লাগি জ্বালাইলি তিন ওখান চিরন ওখান যদি ওখান চিরন বাকরিয়া তো জ্বললা কেন ওখান যদি আবার বাড়ি দূরে মাখালোর ফুড়ি বুঝছো তুমি কোনো হাজন নাই বেটি ওখান চিরনি নিলে নতালে এইতেইব কথা নিয়া দেই তো লাখ আল্লাহর বাচ্চা আপনারে মুক্তি দিও আমরা ঘর গাই ওই এসারা কোনো কিছু নাই তো চিরনি কোন জমা দিলাইলে মতে মাথা আত্রাইবা কি দূর বেটা এই তো দেখে পুরা ছাগল লিয়া জান বড় না মাথা আত্রানি বড় উকনে দিন ওটা করে যাতর বাড়ি বাড়ি আল্লাহ আত্রানি লাগতো না মনে মনতে তোমার আল্লাহ মারিয়া আমার ফাটাই নিছে গো মাই মারিলেছে ফাটাই লিছে ও চেয়ারম্যান সাহেব ও ভাই জলদি বারো আমার মারিয়া রাখছে না চিরনি অভিযান চলে ও ভাই আউকা যে মাইর দিছে আপনার চিরনি অভিযান চলে চেয়ারম্যান সাহেব ওফ
এ কিতার চিরুনি অভিযান চলে চেয়ারম্যান সাহেব কইতাম পারি না আমারে কয় মাল দেবার করিয়া তোর নাম কিতা কইয়া যে মাইর আরম্ভ করছে চেয়ারম্যান সাহেব বুঝলাম না চিরুনি অভিযান চলে তোরও মারে গার আরো কয়েকজনে হইয়ালো তারারও মারছে এটা কিতা আরম্ভ হইল আমি তো এই ব্যাপারে কোনটা জানলাম না চেয়ারম্যান সাহেব সিভিল ড্রেসে মনে কয় আইয়া ও হামলা তারা করে সিভিল ড্রেসে হামলা করতো ঠিক আছে তাইলে প্রমাণ অনুযায়ীতে করতো ই যারে মনে হয় তারে হামলা করে যারে মনে হয় তারে মারে তোরেও মারলো চেয়ারম্যান সাহেব আমার কাছে পয়সা গুণ আছিল পয়সা গুণ তো নিছে কি তারা বুঝছই পয়সা নিছে কি এ বেটা আমার মনে হয় এরা আইনের মানুষ নাই এটা কোনো বড় ষড়যন্ত্র দলের আইনের মানুষে লুটফাট করতো নাই ওখানে তো চেয়ারম্যান সাহেব আমি কইরাম আমারে যে বাড়িটা দিছে আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ যে মাই দিছে চেয়ারম্যান সাহেব তুমি তোমার খাইছো মনে হয় মাইর খাইছো তুমি মনে হয় তারা দেখে দৌড় দিলাইলাই বা এটা খরচ লাগি তুমি মাইর খাইছো তুমি প্রতিবাদ করলা না বিলে আমারে মারতা আমার বিরুদ্ধে কোনো আইন অনুযায়ী ব্যবস্থা করার কোনো প্রমাণ আছে নি এটা দিখাইলে না তুমি চেয়ারম্যান সাহেব ওগো আপনি তদন্ত করুকা যে মাই দিছে আল্লাহ 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 আমি দেখলাম এটা আমি দেখলাম চেয়ারম্যান সাহেব গাছকিতে আরম্ভ হইছে চিরুনি অভিযান দেখা যায় এই বেটা খালি চিরুনি অভিযান তুইও কথা ইয়া না চিরুনি অভিযান কিতারে চিরুনি অভিযান আমরা কোনটা জানি না প্রশাসনে কোনো জানাইলো না আমারে আন্তারি চিরুনি অভিযান হইব নি ইলা কোনো অভিযান হইলে আমরা জানাইলো নে কারণ আমরা জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব আগে ওসি সাহেবের লোকে বুঝিল ইলা কোনো অভিযান নেই রাখ আমি জানি কিতা অবস্থা কিতা অভিযান জানুকা গাঁর মানুষ এত মানুষ নিরাপদ না রাখ 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 আগে গ্যাস চিরুনি ওগুন বার করে তুকাইয়া এটা বেজাল শেষ হোক। একটু দাঁড়ান তো আপনি কে? আমি কে সেটা পরে বলবো আপনারা কি ওই জায়গার? হ্যাঁ আমি ওই জায়গার। আপনি কে বলছেন? আচ্ছা ঠিক আছে বলেন তো আপনার স্বামীর নাম কি? হ্যাঁ আমার জামাইর নাম মমতাজ আলী। আমি কইতাম না। ও চাচি তুমি তো চাচার নাম কই দিছো তাই মনে হয় হেরার লগের। আরে বই পাইতেছেন কেন? আপনার স্বামীর নাম কি বলেন? তুমি খানে তুকাই রাখবো নখান আগে কো। ভয় নেই আপনাদের, আমি একজন প্রশাসনের লোক। আমি একজন আসামিকে খুঁজতেছি। আসামি শুনছি ওই এলাকাতেই থাকে, দেখতেছি কম। ও মাই গো তুমি প্রশাসনের লোক তার লোক গো। আরে আশ্চর্য মহিলা, এ দৌড় মারলো কেন আমায় দেখে? দূর, আমি চেয়ারম্যানের কাছে যাই। পুলিশ আইছে গো। ওই নাতি নাতি রে কত অভিযানের মাঝে কোনোকে মাল আনিয়া দিতে চাই না কারণ কিতা বুঝলাম না। দিব না না বুঝছেন না দিয়া যাইব কই এটার নাম হলো চিরুনি অভিযান। ওই চিরুনি অভিযানের কারণে নানি এই গাঁর বেঠা মানুষ সব হালাবাদ না বুঝছেন নানাজি ভাগ্য লাভ হইতো নাই। আমার যে মাল খাইয়া যে আটটা বার্তা নাই উদ্ধার করে আনমু। হ্যাঁ আনা লাগবো ও নাতি ওই যে তুমি খালি মাল মাল খুঁজে আমি জানতাম সেইটা মানে মালের সাইজটা কিরকম হইতে পারে। নানাজি দোলা দোলা আটা মশা বান্ধা মাল আর তুমি দেখো যদি জুড়াইব তোমার ফরান। বুঝে লেছি হিটার চাইতে দাবি মাল হইব। ও রেবা নানাজি যদি মাল পাই না আমি বিরাট বড় অঙ্কের লস পড়ে দিই। নাচি তুমি আরো রইলে রে বা অত দামি মাল তুমি কোন নাকলে বর্ডারে দিলি যাও এটা তো বিমানে দিলি যাওয়ার কথা আছিল। ও নসাই এক মাত বিমানে গেলে আনতাম বা মোর পাসপোর্ট নাই নো। ও হাই রে হাই লাখ লাখ কিটি টাকার তুমি ব্যবসা করায় আর তুমি কো ফাস্টফুড নাই বুঝলি ইটা মাতবার আগে নিজের জুতা লিয়া নিজের খাবালে বাড়িয়া নিজের খারাপ না নানাজি ইদানিক ফাস্টফুড বাজারে উঠেন না তবে কেনার চেষ্টা করুন বুঝছেন নিয়ত আছে আমার। হালাই হই কিতাবে এই বেটা ইটা কিনতে পাওয়া যায় না রে ভাই এরে হুন ইটা ফাস্টফুড তোর সাইজ অনুযায়ী বানানি লাগে। রাও রে না আমি আছে আমার চিন্তাত ওই দিন কইরা ফাস্টফুড বানাইতাম আমি আমার সাইজেই বনি বুঝছো। হ্যাঁ বুঝি লাইছি না যে রে হুনো মাল আর ঠাল হয়ে গেছো বুঝতে মাথা কানে মিয়া বুক ভরা কষ্ট মাথা ভরা রাগ। রাগ করিও না মাল আনিয়া দেওয়া লাগবো 12 ঘন্টার ভিতরে আও আমার লোকে বাড়ি মারিলে একটা কিতা কইন ম্যাডাম অভিযান আপনারা চালায় না? জি না চেয়ারম্যান সাহেব, ও আপনি কিতা মাতন। আমরা যদি কোনো ধরনের অভিযান চালাইতাম তাহলে তো অবশ্যই আপনারে জানাইতাম। আপনারে জানানিটা তো উচিত। ও ম্যাডাম ওই যে চিরুনি অভিযান চলে এটা কে চালা? বিষয়টা আমার কাছে সন্দেহজনক লাগে, এর লাগেও আমি আইছি। কারণ এটা তদন্ত করা লাগবো, তদন্ত করে বার করা লাগবো। অন্য কোনো বাহিনী হইব ম্যাডাম আমারও যে মাইর মারছে ম্যাডাম। একটা জিনিস আমি বুঝলাম না, ওসি সাহেব আমারে কইলা
বর্ডার থেকে একটা সুরা চালানি আসামি ঢুকছে আমরা এলাকা ভাই এখন আসামি নাই আমার সাধারণ মানুষের উপরে ই নির্যাতন ই দৌড়াদৌড়ি মারামারি ইত্যাদি আসামি নাই নাই চেয়ারম্যান সাহেব আসামি আছে ও যে আপনি মারামারি কইরা আমার জানা মতো মারামারি তো কোনো আইনের মাঞ্চ করেন না আর ও জিনিসটা জানার লাগি ও আমি সিভিল বেশে আইছি ও তদন্তটা করার লাগে জি ম্যাডাম ওকে দ্রুত আপনি তদন্ত করুকা জি আপনারা আমার একটু সহযোগিতা করুক আপনারা সহযোগিতা পাইলে আমি আসামিটা ধরে নিতে পারবো চেয়ারম্যান সাহেব একটু কেন সম্পূর্ণ সহযোগিতা পাইবা জি চেয়ারম্যান সাহেব আমার এলাকার মানুষ নিরীহ মানুষ কেন নষ্ট হয়ে গেল নিরীহ মানুষকে হয়রানি করে হয়ে যাচ্ছে আইগো চিন্তা করিও না ও স্যার ও নৌকা চিরন আর কোনো চিরন রয়েছে না আমারে দরিয়া নিবা না খালাও জগৎ খালাও বিয়াখলোর বাইশে কুড়ি চিরনি অভিযান মানে ইলা নাই মে যে চিরনি আমার হাত দিবাই ইলা কথা নাই তো মাল হই রাখছো খান হো আগে আল্লাহর দয়া খোদার কসম স্যার আর কোনো মাল্লর খবর আমরা জানি না ওখান থেকে আমি চলে আসছি আমার পার্সোনাল ছিল না কেন নক্কা কি স্যার আমারে সাজা দিবা না আমি এমনি বাড়ি ছাড়া স্যার কেনে বাড়ি ছাড়া বলতা জানি তারা কি চিনুনি আপনারে তো ঠিক চিনলাম না আমারে পরে চিনবাই এই আগে এরে অ্যারেস্ট করো এই আমার এগুলো তোলা সাহস হই যায় কই তুমি কে ঘুমাই বই আমি কে ও দেখ আমি প্রশাসনের কর্মকর্তা প্রশাসন ইন্নালিল্লাহ আমার কোনো দোষ নাই আমার নাতির মাল গভর্নমেন্টে নানি মারিয়া খাইছে ও আমি লগে আইছি আর কোন তার নাই কেউর মাল ইগু ফলাতক আসামি গাঞ্জা লই আইবার সময় বর্ডারত ধরা খাইছে লুকাইয়া ছুটতে আইছে হাসানি এই গেলাম আমার এনে হইলে তোর মাল নাই অত না নাকি অতই মাল দূর আল্লাহ মুসবিলাই আমারে হইলে তোর মাল চিন্তাই হয়ে গেছে বুঝছি আমি তো মনে করছি সোনা দানা হইব তুই যে গাঞ্জার ব্যবসায়ী কাল তো জানতাম না বুঝছেন নি চেয়ারম্যান সাহেব আমরা আরো তারারে পুলিশ ভাবিয়া নানি জঙ্গল দিন রাত কাটাইছি যা মায়ের মারছে আমরা 10 জন বুঝছেন নি মশার কামড় খাইছি তারার জ্বালায় তারা কই চিরনি অভিযান আসলে কেন আমার দুষ্টাই বুঝছেন নি আমার এ কইছে মাল তার নাই হয়ে গেছে আমি তো মনে করছি মাল মনে হয় অন্য কোথা এই মহিলারা তো আমাকে দেখে পালিয়েছিল আমরা আরো বুঝছি তারার লগর আপনি ওই আইসাছি তাই নিতার লগর হইতা কেনে তাই তো তারই টুকাইরা এটা তো অবৈধ ব্যবসা করে হাসানি বেটা মতরা দরিয়া নৌকা নিয়ে চুটিয়ে লাল করে দোকা নোংরামি বের করে দোকা সুরের উপরে বেটাগিরি ও মালদার উনকা গাঞ্জার ব্যবসায়ী ওই যে তুই আমার ফেসো মালাই যখন আমি গীতা করতাম করছাই আপনি না বুঝে ওর সাথে আসলা সেজন্য আপনাকে মাফ করে দেওয়া হলো না ম্যাডাম না কি ওর মাপ ইগিয়ে বাড়িয়ে আত্মা লারির অবস্থা রাখছে না আমার ও বুড়ার আগে কষ্ট দুঃখা মমতাজ ভাই আইনের কাম আইনে করবো তুমি অতটা মাতিও না তাই আমারে ওটাই তো মাইর মারছেন চেয়ারম্যান সাহেব না বুঝি আরে মনে রে চোখ বুঝি শাসার লালি তো কিন্তু খোটা মারি দেবো বুঝছো কেনে বুঝতে না কেনে না বুঝছে আসামিরে লই আসতে গাও চক করে দো আর গাঁর মানুষ আতঙ্কিত করো ভুল করি লইছি আরে নৌকা এই হালা গাঞ্জার ব্যবসায়ী নানি চুটিয়া লাল নৌকা বুঝছো আমি আপনার লোকে আসি এই ওকে নিয়ে চলো না যাবার মাসা রে বাছাইতাম কিতাব আল্লাহ ভাই যা আল্লাহ বাঁচাইছে তারা যদি আমার মাফ করিয়া না দিত আপনারা দেখছেন তো যে স্যার মাল হুনিয়ালে দৌড় দিন না যে আল্লাহ আর দিল আমার গঞ্জার ব্যবসা ফাঁসাইয়া